হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ বেসন নিলাম, আর একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব। খুব ঘন ব্যাটার করব না আর খুব পাতলাও করব না, একদম মিডিয়াম সাইজে দেখিয়ে দিচ্ছি কেমন করতে হবে। তো চলো বলে দিই, আজ আমি বানাচ্ছি ঝুরি ভাজা। তো দেখো, ব্যাটারটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, একটু ফাটাতে হবে, একটু ভালোভাবে ফেটে নিলে ঝুরিটা খুব সুন্দর নরম হয়। দেখো এরকমই করব, আর এর বেশি পাতলা করব না। তো মেখনো তো ঝুরি ভাজার মেশিন না থাকলে কী বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে ঝুরি ভাজার মেশিন তো নেই, তো ব্যাটারটা এক সাইডে সরিয়ে রাখলাম। এবার দেখো, একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি, সাদা তেলের প্যাকেট। ওই প্যাকেটটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তেলটা কেটে নিয়েছি। দিয়ে দেখো এই রকম ছোট্ট একটা ফুটো করে দিতে হবে, কাঁচিতে কেটে নিলেই হবে। দিয়ে এরকম একটা কাপ নিলাম, মানে সরু যে কোনো একটা জায়গা নিলেই হবে। দিয়ে ওর মধ্যে রেখে এবার ব্যাটারটাকে চামচ চামচে তুলে দিয়ে দেবো। তাতে কী হবে, বেরিয়ে পড়ে যাবে না। এইভাবে করে দেখো, মানে সবসময় তো সবার বাড়িতে মানে মেশিন থাকে না, তো এইভাবে প্যাকেট দিয়ে করলে খুব ভালো হয় ঝুরি ভাজা। তুমি সরুও করতে পারো, মোটাও করতে পারো, যেমন খুশি করতে পারো। এই দেখো একটু বেরোচ্ছে না, তো এইভাবে বের করে নিলাম। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে ঝুরিগুলো ছেড়ে দিচ্ছি। দেখো প্যাকেটটাকে মুড়ে নিয়ে এরকম একটু চাপ দিলেই, হালকা হাতে চাপ দিলেই খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো এইভাবে আমি সবগুলো ঝুরি ভালোভাবে ভেজে নেব, এপিট ওপিট লাল করেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো, একটু লাল করে ভাজবো। এই দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা চাইলে এর থেকেও সরু করে নিতে পারো, আমি একটু মোটা সাইজের করলাম। আবার একটা দিয়ে দিচ্ছি। বেসনে চিনিটা দেওয়ার ফলে মুচমুচেও যেমন হবে তেমন লালও হবে, আর বেকিং সোডা বা পাউডার কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। এটাও লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি সবগুলো ঝুরি ভেজে নেব। তো এইভাবে ঝুরি ভেজে সারা বছর সংরক্ষণ করা যায়। এইভাবে ঝুড়িগুলো ভেজে একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিলে সারা বছর ধরে খাওয়া যায়। বিশেষ করে বর্ষার দিনে একটু বিকেলে খেতে ভালো লাগে, একটু তেলে ভাজা, তো ভালো লাগে। এই দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দুটো থালা হয়েছে। এবার ডাব্বার মধ্যে ভরে নেব। দেখো আমি তিনটে এরকম ডাব্বা নিয়ে নিয়েছি, এই ডাব্বাগুলোতেই ভরে রেখে দেবো। তো এরকম পুরো তো ঢুকবে না, অর্ধেক করে ভেঙে ঢুকিয়ে নিচ্ছি। এই যে দেখো সবগুলো ডাব্বাই ভর্তি হয়ে গেছে। তো এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে চলে আসবে। ফিরে আসছে আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।